3বার পুলিশে পার্টিসিপেট করেছি। 3বার পুলিশে পার্টিসিপেট করার জন্য আমাকে আমার ওয়েট কমাইতে হয়েছে, আমাকে পুশ আপস দিতে হয়েছে অনেকগুলো, যেন আমি পুশ আপে পারফেক্ট হতে পারি। সিট আপ দিতে হয়েছে, দড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয়েছে 3বারের জন্য। বাংলাদেশ পুলিশে এসআই এবং সার্জেন্ট নিয়োগের যে লিখিত পরীক্ষাটা হয়, সেটাতে কোন কোন বই পড়লে আপনি সর্বোচ্চ নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কি কি বই পড়ে আমি দুইটা রিটেন পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি এবং যেভাবে পড়েছি সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মোহাম্মদ মেহেদী হাসান প্রিন্স। আমি গত 2টি এসআই সার্জেন্টের পরীক্ষা হয়েছিল, সেখানে আমি কোয়ালিফাই করেছিলাম। যে বইগুলো পড়ে আমি কোয়ালিফাই করেছিলাম সেই বইগুলোর বিষয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। অনেক কোশ্চেন জিজ্ঞেস করেন যে কোন বইটি পড়বো, কীভাবে পড়বো, কীভাবে পড়লে আমি এই রিটেন পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে পারবো। আমি যে কৌশল অবলম্বন করেছিলাম এবং যে বই পড়েছিলাম সেই বইগুলো নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। প্রথমত, আমাদের যে সার্জেন্ট এবং এসআই পরীক্ষাগুলো হয়, লিখিত পরীক্ষাটা হয়, সেটা 3টা ডেতে বিভক্ত হয়। 3 দিনে পরীক্ষাটা হয়। আগে 3 দিনে হতো, বাট এখন 2 দিনে পরীক্ষাটি হচ্ছে। প্রথম যে দিন, সেই দিন যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। বাংলাতে 50 মার্ক থাকে, ইংরেজিতে 50 মার্ক থাকে এবং এই দুটো মিলে 3 ঘন্টা সময় দেওয়া থাকে। 3 ঘন্টার মধ্যে বাংলা এবং ইংরেজি পরীক্ষাটা শেষ করতে হয়। পরবর্তী দিনে সাধারণ জ্ঞান এবং গণিত, এই 2টি পরীক্ষা হয়ে থাকে। এই 2টি পরীক্ষাও 50 এবং 50 মার্কের মধ্যে হয়ে থাকে। পরবর্তীতে 1 ঘন্টা, 2 ঘন্টা বা অথবা সর্বোচ্চ 3 ঘন্টা একটা গ্যাপ দেওয়া হয়ে থাকে। 2টা থেকে একটা পরীক্ষা আরম্ভ হয় অথবা 3টা থেকে সম্ভবত। সেটা মানসিক যে দক্ষতা যাচাই, সেটা একটা পরীক্ষা হয়, মেন্টাল অ্যাবিলিটি পরীক্ষাটা হয়। এই পরীক্ষাটা 50 মার্কের পরীক্ষা হয়। 50টা কোশ্চেন থাকে, অনেক সময় 25টা কোশ্চেন থাকে 2 মার্ক করে। তো এই যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেকে অনেক প্রশ্ন করে যে কত নাম্বার পেলে রিটেনে টেকা যায়, কত নাম্বার পেলে পাস করা যায়। এই বিষয়টি সবসময় সবার মধ্যে একটা কৌতূহল কাজ করে। তো একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি, এই সবগুলোতে পাস মার্ক হচ্ছে 50%। অর্থাৎ আপনি বাংলাতে যদি পাস করতে চান, সেটাতে 50-এর মধ্যে আপনাকে ন্যূনতম 25 নাম্বার পেতে হবে এবং ইংরেজিতে পাস করতে চাইলে সেখানে 50-এর মধ্যে ন্যূনতম 25 পেতে হবে। অর্থাৎ বাংলা এবং ইংরেজি যে পরীক্ষাটি আপনার প্রথমে দিবেন, সেটাতে আপনার ন্যূনতম 50 মার্ক থাকতে হবে। সেটা দুটো মিলে হতে পারে অথবা একটা ইন্ডিভিজুয়াল হতে পারে। এইটা সম্পূর্ণভাবে পুলিশ হেডকোয়ার্টার জানে। আসলে এটা আমাদের যারা ছাত্র আছি এবং যারা পুলিশও আছে, তারাও 100% শিওরভাবে বলতে পারে না। এর পরবর্তীতে আরেকটা যে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির যে খাতাটা আমরা পরীক্ষাটা দিই, মেন্টাল অ্যাবিলিটি, সেই মেন্টাল অ্যাবিলিটিতে যদি পাস না করে কেউ, প্রথমে কিন্তু এই খাতাটা দেখা হয়। যতটুকু আমি শুনেছি সবার কাছে, মেন্টাল অ্যাবিলিটির যে কোশ্চেনটা হয় এবং পরীক্ষাটা হয়, সেটার উপর ভিত্তি করে আপনি যে নাম্বারটা পাবেন, ওটাতে যদি আপনি পাস না করেন, তাহলে কিন্তু আপনার বাংলা, ইংরেজি যে খাতাটা এবং সাধারণ জ্ঞান এবং গণিতের যে খাতাটা, সেটা কিন্তু দেখা হবে না। অর্থাৎ আপনাকে যদি কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই মানসিক দক্ষতা, মেন্টাল অ্যাবিলিটি যে পরীক্ষাটা আছে, সেটাতে অবশ্যই পাস করতে হবে। শুধু পাস নয়, আপনি যদি পুলিশের চাকরিটি কনফার্ম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি, এই দুটোতে 50 যে 100 মার্ক থাকে, এটাতে অবশ্যই আপনাকে 90-এর ঘরে নাম্বার রাখতে হবে। যদি আপনি এই মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথ, এই দুইটার মধ্যে 90-এর উপরে নাম্বার রাখতে না পারেন, সেক্ষেত্রে রিটেনে টিকতে পারবেন অবশ্যই, কিন্তু আপনি ফাইনাল যে একটা সুপারিশপ্রাপ্ত হয়, সেটা কিন্তু আপনি হতে পারবেন না। আমি যতটুকু মনে করি, আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি যে কয়েকটা ভাইবা দিয়েছি, 2টা ভাইবা দিয়েছি, সার্জেন্টের ভাইবা দিয়েছি এবং এসআই যে ভাইবা দিয়েছি, লাস্ট যে এসআইটা, সেটা ভাইবা দিয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমার নাম্বার কম থাকার কারণে, সম্ভবত এটা আমি মনে করি পার্সোনালি, নাম্বার কম থাকার কারণে হয়তোবা আমার এই চাকরিটা হয় না বা আমি চাকরিটা করতে পারিনি। এখন হয়তো আমি ট্রেনিংয়ে থাকতাম অথবা আমি সার্জেন্ট হিসেবে দেশকে সার্ভ করতাম। যে কোনো কারণে নাম্বার কম থাকার কারণে আমি মনে করি যে আমার এই চাকরিটা হয়নি। তো আমি চাই না আপনাদেরও এই জিনিসটি আপনাদের সাথে হোক। এখন আমরা বইয়ের বিষয়টাতে আসি, কোন কোন বই আমরা এই সার্জেন্ট এবং এসআই যে পরীক্ষাটা, এই পরীক্ষার জন্য আমরা পড়ব। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং মেন্টাল অ্যাবিলিটি, এই কয়েকটার জন্য 5টা যে সাবজেক্ট আছে পরীক্ষার জন্য, সেই সবগুলোর জন্য যদি আমি অলরাউন্ডার বই বলি, সেটা হচ্ছে অ্যাসিওরেন্স পাবলিকেশনের বাংলাদেশ পুলিশ এবং সার্জেন্টের নিয়োগ যে সহায়িকা অ্যাসিওরেন্স, এটার ছবিটা বা কাভার যে ছবিটা, সেটা আমি হয়তো বা এখানে কোনো একটা জায়গায় দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন বইটা। এই বইটা সম্ভবত 510 টাকা থেকে 550 টাকা এরকমের মধ্যে নিতে পারে। যে কোনো লাইব্রেরিতে আপনি এই বইটা পেয়ে যাবেন। এই বইটি থেকে পূর্ববর্তী যত প্রশ্ন হয়েছে, তার মধ্যে অধিকাংশ কোশ্চেন এই বইটি থেকে হয়েছে। এবং আরেকটা বিষয়, এই বইটি কেনার পরে অথবা এই বইটি যদি কেউ নাও কিনতে চায়, সেক্ষেত্রে পূর্ববর্তী যত পরীক্ষা হয়েছে, এসআই পরীক্ষা এবং সার্জেন্টের পরীক্ষা, যতগুলো পরীক্ষা হয়েছে, সবগুলো পরীক্ষার প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল, সেটা বাংলা হোক, ইংরেজি হোক,
জিকে হোক, ম্যাথ হোক, মেন্টাল অ্যাবিলিটি হোক, প্রত্যেকটা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন সবগুলো মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে, কণ্ঠস্থ করতে হবে, যেন ওইখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আপনি ইজিলি সেটা অ্যান্সার করতে পারেন। আমাদের সময়েও অনেকগুলো কোশ্চেন কিন্তু পূর্বের ছিল, যেমন লাস্ট যে এসআই পরীক্ষাটা আমি দিয়েছিলাম সেটাতে সম্ভবত 2 বছর আগে অথবা সম্ভবত 1 বছর আগে যে ট্রান্সলেশনটা ছিল, যেটাতে মোটামুটি 15 মার্ক বা 10 মার্ক থাকে, হুবহু আগের যে প্রিভিয়াস কোশ্চেন ছিল সেখান থেকে তুলে দিয়েছে। তো অনেকে কিন্তু এটা চিন্তাও করেনি যে পূর্ববর্তী কোনো একটা পরীক্ষা, খুব রিসেন্ট পরীক্ষার কোশ্চেন এভাবে তুলে দিবে। তো এরকম কখনো হয়নি এর পূর্বে, বাট প্রিভিয়াস যে কোশ্চেনগুলো সেগুলো অনেকগুলো কিন্তু কমন ছিল, অনেকগুলো পরীক্ষাতে ছিল। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অ্যাসুরেন্স বইটার প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন, সেই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। এবং পরবর্তীতে আমি যদি বাংলা সিরিয়াল বাই যদি আমি যাই, বাংলা ইংরেজি এই দুইটা যদি আমি বলি, বাংলার জন্য বাংলাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রচনা, বড় যে রচনাটা থাকে, প্রবন্ধ রচনা থাকে, এটা একটা। তারপরে হচ্ছে ইংরেজি যে রচনা থাকে, এসে যেটাতে 15 মার্ক করে থাকে, দুইটাতে 15, 15, 30 সবচেয়ে বড় একটা নাম্বার কিন্তু এখানে থাকে। তো এটার জন্য, এবং এর পরবর্তীতে বাগধারা থাকে, এক কথায় প্রকাশ থাকে, বাংলার কথা বলছি, যেটাতে বেশি নাম্বার থাকে সেটার কথা বলছি। বাংলাতে রচনা, তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ, বাগধারা, অনুবাদ থাকে, ট্রান্সলেশন থাকে, কোনো কোনো সময় অনুচ্ছেদ থাকে, কোনো কোনো সময় বাংলা একটা লাইন থাকে, হ্যাঁ, 5টা থাকে বা 10টা থাকে, 5টা থাকলে 2 মার্ক করে থাকে, 10টা থাকলে 1 মার্ক করে থাকে পার সেন্টেন্সে। তো অনুবাদ থাকবে মাস্ট, তো অনুবাদগুলো পড়তে হবে। ভাব সম্প্রসারণ থাকে অনেক সময় সারাংশ সারমর্ম থাকে, বাট অধিকাংশ সময় ভাব সম্প্রসারণ থাকে। এই কয়েকটাই কিন্তু বাংলাতে আসে, সচরাচর সবসময় আসে। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম, ইংরেজিতে একটা প্রবন্ধ আসবে, অ্যাপ্লিকেশন আসবে, ট্রান্সলেশন আসবে, এবং প্রিপোজিশন এবং আর্টিকেল মিলিয়ে একটা ফিল ইন দি গ্যাপস আসে, যেটাতে মেইনলি প্রিপোজিশন থাকে, আর্টিকেল থাকে, ক্লজ থাকে কিছু, এই কয়েকটাই থাকে। এবং পরবর্তীতে যে ইডিওম অ্যান্ড ফ্রেজটা থাকে, এই ইডিওম অ্যান্ড ফ্রেজটার মধ্যে অনেক সময় দেখা যায় যে 5টাতে 5 মার্ক থাকে, আবার অনেক সময় 5টা ইডিওম অ্যান্ড ফ্রেজে 10 মার্ক থাকে সেন্টেন্স মেক করার পরে। বাগধারার ক্ষেত্রে সেন্টেন্স মেক করার পরে 10 নম্বর থাকে, এবং অ্যাপ্লিকেশন থাকে একটা। তো এই কয়েকটি মিলেই কিন্তু বাংলা এবং ইংরেজির যে পরীক্ষাটা এটা হয়ে থাকে। আপনারা যখন এই বইটি কিনবেন, অ্যাসুরেন্সের যে বইটি কিনবেন, এটাতে যখন প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনারা সলভ করবেন, তখন কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোন কোন কোশ্চেনগুলো আসছে। তো এগুলো সবগুলো নোট করে পড়তে হবে। বাগধারার জন্য এবং ইডিওম অ্যান্ড ফ্রেজের জন্য, এক কথায় প্রকাশের জন্য, এই তিনটার জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করবো মাস্টার যে বইটি আছে, মাস্টার জাহাঙ্গীর আলমের যে মাস্টার বইটি আছে, এবং 9-10-এর যে বাংলা বইটি আছে, বাংলা ব্যাকরণ বইটি আছে, বাংলা বাগধারা এবং এক কথা প্রকাশের জন্য 9-10-এর বাংলা বইটা, এটা মাস্ট পড়তে হবে, সবগুলো ঠোঁটস্থ করতে হবে। এটা হচ্ছে এক, বাগধারা এবং এক কথা প্রকাশের জন্য। পরবর্তীতে প্রিভিয়াস যতগুলো বাগধারা এবং এক কথা প্রকাশ এসেছে সে সবগুলো মুখস্থ করতে হবে। ইংরেজির জন্য ইডিওম অ্যান্ড ফ্রেজের জন্য মাস্টারের যে ইডিওম অ্যান্ড ফ্রেজ সেকশনটা আছে, সেখানে সবগুলো প্রিভিয়াস যতগুলো এসেছে কোশ্চেনগুলো পড়বো আমরা। এই যে এ বি সি ছকের মধ্যে দেওয়া থাকে অনেকগুলো, সেগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। প্রিভিয়াস ইয়ার যতগুলো এসেছে, বিসিএস হোক, সেটা বিভিন্ন চাকরির পরীক্ষা হোক, যে কোনো, সেই প্রিভিয়াস সবগুলো পড়তে হবে। এবং অ্যাসুরেন্সের যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা সেটাও পড়তে হবে। এরপরে বাংলা আমরা আরও একটা পড়তে পারি, এটিএম নামে একটা বই আছে, একটা নাম মুখস্থ, আমি কোথাও এখানে একটা ছবি দিয়ে দেবো, এটিএম যে বইটা, একটা ছবি দিয়ে দিব। এটিএমের যে প্রিভিয়াস যতগুলো কোশ্চেন আছে, বিসিএসে যেগুলো এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে, অর্থাৎ মানে মূল কথা হচ্ছে প্রিভিয়াস যত কোশ্চেন আছে এগুলো, বিশেষ করে বাগধারা, এক কথায় প্রকাশ, ইডিওম ফ্রেজ, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপস, এগুলো আমরা এই প্রিভিয়াস যত আছে সবগুলো শেষ করে ফেলবো বাংলা এবং ইংরেজির জন্য এই কয়েকটা। তাহলে বাংলার জন্য 9-10-এর বাংলা ব্যাকরণ, এটিএম বই এবং অ্যাসুরেন্সের যে বইগুলো প্রিভিয়াস প্লাস অ্যাসুরেন্সের যেগুলো দেওয়া থাকবে সেগুলো পড়ে এনাফ। ইংরেজির জন্য মাস্টার বইটা, জাহাঙ্গীর আলম সাহেবের মাস্টার বইটা, এটার যে প্রিভিয়াস কোশ্চেন আছে ইডিওম অ্যান্ড ফ্রেজের জন্য সেগুলো, এবং মাঝে মাঝে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা থাকে এটাও আমরা পড়তে পারি, এটাও মাঝে মাঝে আসে। এরপরে রচনার জন্য এই অ্যাসুরেন্স বইটি পড়লেও যতটুকু ধারণা হয়ে যাবে। এবং রচনার জন্য এবং প্রবন্ধের জন্য আমি সাজেস্ট করবো সবাইকে কারেন্ট অ্যাফেয়ার্স নামে যে একটা প্রতি মাসে মাসে প্রকাশ হয় প্রফেসরসের, সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে কিন্তু বর্তমান যে
রিসেন্ট যে অ্যাফেয়ার্সগুলো হচ্ছে, অনেকে ধারণা যে সাধারণ জ্ঞানের জন্য, আচ্ছা সাধারণ জ্ঞানটা আমরা একটু পরে বলছি, তো বাংলা এবং ইংরেজির জন্য এই কয়েকটি বই পড়লে মোটামুটি এনাফ। আমি তাও এর পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের প্রশ্নের সাপেক্ষে আমি কোন সাবজেক্টের কী বই এবং কী টপিকগুলো পড়তে হবে সেগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দিব। কী বই সেগুলো আমি বললাম। এর পরবর্তীতে জেনারেল নলেজ, দ্বিতীয় দিন যে পরীক্ষাটা হবে জেনারেল নলেজ এবং ম্যাথটা আগে বলি। সার্জেন্ট এসআইতে টেকার জন্য 100% আপনাকে 100-র মধ্যে 2টা ম্যাথ, একটা নর্মাল ম্যাথ, একটা মেন্টাল অ্যাবিলিটি, এই দুইটাতে 50-50-100। আপনি যদি এই দুইটার মধ্যে 90-এর নিচে নাম্বার পান, লিখে রাখতে পারেন 90-এর নিচে যদি নাম্বার পান, যদি 90-এর উপরে নাম্বার না পান, সেই ক্ষেত্রে আপনার 95% চান্স আছে যে আপনি কোয়ালিফাই করতে পারবেন না। রিটেনের টার্ন ওভার বা টার্নিং পয়েন্টটাই হচ্ছে ম্যাথমেটিক্স। এই ম্যাথে যত নাম্বার যে উঠাতে পারবে তার তত দ্রুত সে সারদাতে পৌঁছাতে পারবে। এটা একবারে লিখিত একটা সংবিধান বলতে পারেন আপনারা। তো এই ম্যাথের জন্য আপনারা কী করবেন? ম্যাথের জন্য সবথেকে বেস্ট হচ্ছে ক্লাস 9-10-এর বই, উদাহরণ যা আছে সবগুলো একবারে মুখস্থ করে ফেলা, লিটারালি মুখস্থ করে ফেলা। আপনার মাথায় থাকতে হবে যে এই অঙ্কটি আমি করেছি, সাথে সাথে অঙ্কটি লিখে ফেলবেন বা অঙ্কটি করে ফেলবেন। এর বাইরে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে আপনি সার্জেন্ট বা এসআই হতে পারবেন ম্যাথ বাদে। ওকে, তো এটার পরবর্তীতে আপনি অ্যাসুরেন্স বইটিতে প্রিভিয়াস যতগুলো কোশ্চেন আছে, প্রিভিয়াস যতগুলো ম্যাথ এসেছে সার্জেন্ট এবং এসআইতে যতগুলো ম্যাথ এসেছে, প্রত্যেকটা ম্যাথ আপনাকে আত্মস্থ, কণ্ঠস্থ এবং মুখস্থ করতে হবে। অ্যাসুরেন্সের সবগুলো করতে হবে, প্রিভিয়াস সবগুলো করতে হবে। এবং ক্লাস 8, ক্লাস 7 সুদ, শতকরা, তারপরে ট্রেনের যে অঙ্কগুলো, চৌবাচ্চার অঙ্কগুলো, এগুলো কিন্তু খুবই আসে। তো এগুলো দেখতে হবে, প্রিভিয়াসগুলো দেখতে হবে। মেন কথা হচ্ছে এটা। আমরা এটার পাশাপাশি অনেক সময় কিছুদিন আগে জ্যামিতি থেকে এসেছিল, তো জ্যামিতি থেকে আপনারা নর্মাল 5 মার্ক বা 10 মার্কে আসতে পারে জ্যামিতি থেকে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং উৎপাদকের যে অঙ্কগুলো সেখান থেকেও আসে, উৎপাদকের অঙ্কগুলো আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে জিকের ব্যাপারটা যদি আমি বলতে চাই, জিকে জেনারেল নলেজ, ম্যাথ এবং জেনারেল নলেজ দুটো পরীক্ষা একসাথেই হয়। তো প্রথমে অংশটুকুতে জেনারেল নলেজ দেওয়া থাকে, পরবর্তীতে সেকেন্ড যে হাফটা, সেকেন্ড 50-এ সেটাতে ম্যাথমেটিক্স দেওয়া থাকে। জেনারেল নলেজের জন্য অ্যাসুরেন্স ওটা করলে এনাফ। এবং বাজারে যে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, বিশেষ করে এই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা এবং সামনের মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা, অর্থাৎ মার্চ এপ্রিল, আপনি ফেব্রুয়ারি নিতে পারেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টা মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনি বিশেষ করে যে ব্রড কোশ্চেনগুলো থাকে, যেমন আমি যদি একটা কোশ্চেন বলি, বর্তমানে যে মধ্যপ্রাচ্যে যে একটা তেল সংকট বা একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, বিশেষ করে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা, এই কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ চলছে, কারা কারা এই যুদ্ধের মধ্যে ইনক্লুডেড, এই রিলেটেড কিন্তু কিছু কোশ্চেন আসতে পারে, প্রবন্ধ আসতে পারে, বড় কোশ্চেন আসতে পারে জেনারেল নলেজে। এরপরে যে কোশ্চেনটা মোটামুটি সবসময় হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অর্থাৎ যেমন আমি যদি বলি ইউনাইটেড নেশনস, এরকম আরও অনেক আছে যেগুলো সচরাচর সবসময় আসে। আপনি অ্যাসুরেন্সের বইয়ের মধ্যে দেখতে পারবেন যে জেনারেল নলেজ যে অংশটুকু থাকে, সেই জেনারেল নলেজ অংশটুকুর মধ্যে কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে পারবেন প্রতিটাতে 5টা 10টা, অনেক সময় 12টা বা 15টাও আসে, যে এখান থেকে 5টা বা 10টা আপনি অ্যান্সার করেন, সেখানে 10 মার্ক থাকে। ছাক্কা নাম্বার, যেটাকে আমরা নর্মালি বাংলা ভাষায় বলি ছাক্কা নাম্বার। তো এখান থেকে কিন্তু অংশ থাকে, সেটা হচ্ছে সায়েন্সের কিছু অংশ থাকে, খুবই শর্ট কোশ্চেন থাকে, হয়তো বা 5টা থাকে, 5টাতে 2 মার্ক করে 10 থাকে, অথবা এক করে 5 মার্কের 5টা কোশ্চেন থাকে, খুবই বেসিক কোশ্চেনগুলো থাকে। তো এগুলো আপনি বিজ্ঞানের যে পাঠ্যক্রম আছে, বিজ্ঞানের পাঠ্যক্রম পড়লে কিন্তু অনেক সময় আসে না, অনেক সময় আসে। এবং ছোটো ছোটো কিছু কোশ্চেন থাকে, বিভিন্ন একটা ওপেন সিক্রেট যেটাকে বলে আর কি, ওপেন ট্রুথ। বর্তমানে যেহেতু আওয়ামী লীগের টাইমটা ছিল, এটা বলা উচিত না, তাও আমি বলছি, আওয়ামী লীগের একটা টাইম ছিল, সেই সময় যত উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন রিলেটেড অনেকগুলো কিন্তু কোশ্চেন এসেছিল। এখন যেহেতু বর্তমান সরকার, আওয়ামী লীগ নেই, বিএনপি সরকার আছে, তো বিএনপি সরকার যা করেছে, কিছু কিছু উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ রিলেটেড, যেমন আমি একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, এরপরে হচ্ছে খাল খনন, এরকম আরও অনেক কিছু ইনিশিয়েটিভ আছে বর্তমান সরকারের। সেই বিষয়গুলো পড়ে গেলে কিন্তু এগুলো কমন করতে পারে, কমন করতে পারে। তো এই কয়েকটা ছিল সাধারণ জ্ঞানের পার্ট। আমরা সাধারণ জ্ঞানের পার্ট এবং ম্যাথের যে পার্টটা সেটা শেষ করলাম। এখন আসি মেন্টাল অ্যাবিলিটি খুবই ক্রুশিয়াল একটা সাবজেক্ট এই এসএ এবং সার্জেন্ট পরীক্ষার জন্য। আপনি যদি, আমি পূর্বে যেটা বলেছি, আপনি যদি এসএ এবং সার্জেন্টের যে লিখিত পরীক্ষাটা, সেই লিখিত পরীক্ষায় যদি পাস করতে চান, সেক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটিতে অবশ্যই আপনাকে পাস করতে হবে। যেটার জন্য কোন বইটি আপনি পড়বেন, এটার জন্য সবথেকে বেস্ট হচ্ছে আপনি প্রিভিয়াস যত বিসিএস এর লিখিত কোশ্চেন আছে এবং
অন্যান্য জব পরীক্ষার যতগুলো কোশ্চেন আছে মেন্টাল অ্যাবিলিটি বিশেষ করে, এবং এর সাথে আপনি আরও একটা অ্যাড করতে পারেন এই যে MP3 বইটি আছে, MP3 আপনি চাইলে এই বইটিও পড়তে পারেন। এছাড়া বাজারে আরও অনেক বই আছে মেন্টাল অ্যাবিলিটি, এটা যে কিনতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আপনাকে মাস্ট প্রিভিয়াস যতগুলো মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন আছে এগুলো আপনাকে সলভ করতে হবে। সেকেন্ড, আপনি এই বইটি নিতে পারেন অথবা অন্য যে কোনো বই নিতে পারেন। এটা যদি আপনি পড়েন তাহলে এখান থেকে মেন্টাল অ্যাবিলিটিতে মোটামুটি সবাই পাস করে, কেউ ফেল করে না। একটু মাথা খাটালে আপনি কিন্তু 40 নম্বর ইজিলি উঠাতে পারবেন। এখন মূল কথায় আসি। মূল যে কথাটা মোটামুটি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, জেনারেল ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি এগুলো নিয়ে বললাম কোন কোন বই পড়বেন। সব মিলিয়ে একের ভিতরে সব যদি আমি বলি, অ্যাসুরেন্স পাবলিকেশনের অ্যাসুরেন্স বইটি, এর সাথে জাহাঙ্গীর আলমের মাস্টার বইটি ইংরেজির জন্য, এবং বাংলার জন্য ATM এবং বাংলা ব্যাকরণ যে 9-10 বইটি আছে সেটা, শুধুমাত্র এক কথা প্রকাশ এবং বাগধারা পাঠক ইডিয়ম ফ্রেজটুকু, এটা গেল। এখন আসে তিক্ত সত্য, সেটা হচ্ছে পূর্বের তুলনায় বর্তমানে কিন্তু এসএ এবং সার্জেন্টের যে পরীক্ষাটা সেটা কিন্তু একটু প্রতিযোগিতামূলক হচ্ছে। সাথে সাথে কোশ্চেনের যে প্যাটার্নগুলো সেগুলো কিন্তু আগের থেকে মোটামুটি চেঞ্জ হচ্ছে। যেমন লাস্ট যে এসআই পরীক্ষাটা ছিল, সেই এসআই পরীক্ষা তার আগের এসআই পরীক্ষাটা কোনো কোনো সময় ইংরেজি কোশ্চেন হার্ড হয়েছে, কোনো সময় মেন্টাল অ্যাবিলিটি যে কোশ্চেনটা সেটা অনেক হার্ড হয়েছে, কোনো সময় দেখা যাচ্ছে যে জেনারেল ম্যাথ সেটা অনেক হার্ড হয়েছে। যারা পারে তারা তো আলহামদুলিল্লাহ পারে। এই কয়েকটা দিক যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনি যদি ভালোভাবে না পড়েন, ভালোভাবে না প্রিপারেশন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে পুলিশ হওয়ার স্বপ্নটা, সেই স্বপ্নটা কিন্তু বৃথা যাবে। আমি যতটুকু মনে করি আমার ব্যক্তিগতভাবে, রিটেনে পর্যাপ্ত পরিমাণে নাম্বার আপনি না পেলে কখনোই আপনি পুলিশ হতে পারবেন না। এটা এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কীভাবে পড়বেন, কতটুকু পড়বেন। আপনি যতই রিটেনের জন্য এখন ভালোভাবে পড়েন, আপনি দিন রাত এক করে ফেলছেন আপনার রিটেনের জন্য, কিন্তু আপনি পিইটি যেটা ফিজিক্যাল এন্ডিউরিং টেস্ট, এই পরীক্ষাটাতে যদি আপনি যে কোনো একটা সেকশনে আপনি যদি বাদ করে যান, আপনাকে ওখানে আপনার স্বপ্নটা স্টপ করে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে, অর্থাৎ তল্পা গুটিয়ে আপনাকে ওই সার্জেন্ট বা এসআইয়ের যে মাঠ, সেই মাঠ থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে মানুষগুলো আছে, যারা দুর্ভাগা, তারা এখান থেকে বের হয়ে যায়। অর্থাৎ আপনার স্বপ্ন আপনি পুলিশ হবেন, কিন্তু আপনি সামহাও দৌড়ে বাদ করে গিয়েছেন, আপনি সামহাও পুশ-আপস দিতে বাদ করে গিয়েছেন, আপনি সামহাও আপনার ওয়েটের কারণে বাদ করে যাচ্ছেন। আমাদের সময় কিন্তু এটা হয়েছিল যে ওভারওয়েট থাকার কারণে বাদ করে যাচ্ছে কেউ, তারপরে দৌড়াতে পারছে না, যে 1600 মিটার দৌড়াতে হয় সেটা পারছে না, বাদ করে যাচ্ছে। ক্লাইম্বিং যেটা, অর্থাৎ রশির উপরের দিকে যে উঠতে হয়, এটা অনেকে পারে না, বাদ করে যাচ্ছে। আমার পা ছিলে গিয়েছিল করতে গিয়ে। আবার অনেকে সুযোগ দেওয়া হয় বারবার। পরীক্ষা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনাদের মাথায় এটা রাখতে হবে, পুলিশের যে সার্জেন্ট এবং এসআই পরীক্ষাটা, প্রত্যেকটি পরীক্ষা, প্রত্যেকটি ইভেন্ট অনেক ক্রুশিয়াল, অনেক ইম্পর্টেন্ট, অনেক সিগনিফিকেন্ট। আপনি একটাতেও যদি বাদ করে যান তাহলে কিন্তু আপনি সামনের দিকে আর অগ্রসর হতে পারবেন না। যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ে, এর পরবর্তীতে আমি ভিডিও দিব, আরও কিছু ভিডিও দিব যে আপনি কোন সাবজেক্টটা কখন কীভাবে পড়বেন, কতটুকু পড়া উচিত, কীভাবে লিখে পড়বেন, নোট করে পড়বেন, সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আমি জানাবো। এই ভিডিওটি নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা রিটেন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে গাইড করার জন্য। টু বি অনেস্ট, আমি চাই আমি পুলিশ হতে পারিনি, আপনাদের সাথে যেন এরকম না হয়। এর মতো কষ্ট এটা আসলে টু বি অনেস্ট কেউ ফিল করতে পারবে না। এখন হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে আমি ভিডিও বানাচ্ছি কী জন্য, বা যারা পুলিশ হয়েছে অলরেডি, বা যারা এখন পুলিশে কর্মরত আছে অনেক বছর যাবো, তারা অনেকে পড়াচ্ছে, তারা অনেক আপনাদেরকে স্বপ্ন দেখাবে, কিন্তু তাদের সাথে না আমার অনেক ডিফারেন্স থাকবে। কারণটা আমি একটু বলি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট তাও আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি 3বার পুলিশে পার্টিসিপেট করেছি। 3বার পুলিশে পার্টিসিপেট করার জন্য আমাকে আমার ওয়েট কমাইতে হয়েছে, আমাকে পুশ-আপস দিতে হয়েছে অনেকগুলো, যেন আমি পুশ-আপে পারফেক্ট হতে পারি। সিট-আপ দিতে হয়েছে, দড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়েছে 3বারের জন্য। আমার যেহেতু রংপুরের দিকে, আমি রংপুরে 3বার গিয়েছি। এই প্রত্যেকটা ইভেন্টে আমি সাকসেসফুলি পাস করেছি। 3 দিনের যে ইভেন্ট, সেখানে আমি রংপুরে গিয়ে সেখানে একটা হোটেলে ছিলাম, হোটেলে থেকে দৌড় এবং অন্যান্য যে ইভেন্টগুলো ছিল, 3টে ইভেন্ট আমি পাস করেছি। তারপরে আবার ঢাকাতে এসেছি, এখানে এসে কয়েকদিন থেকে আবার রিটেন পরীক্ষার জন্য গিয়েছি, সেখানে 3 দিন থেকে যে পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরবর্তীতে পরে আবার কম্পিউটারের পরীক্ষা, কম্পিউটার প্র্যাকটিস করেছি, কম্পিউটারে টিকেছি। এরপরে ভাইবার প্রস্তুতি নিয়েছি। ভাইবার প্রস্তুতি নেওয়ার পরে, ভাইবা দেওয়ার পরে বাসায় এসেছি, সবই ছিল যে হ্যাঁ এবার হয়তো হতে পারে। প্রথমবার যখন ফেল করেছি, পরবর্তী মনে হচ্ছে এবার হয়তো হতে পারে, বাট আলটিমেটলি হয়নি। যখন রেজাল্টটা দেয়, টু বি অনেস্ট, আপনি যখন মোবাইলে দেখবেন যে এই নাম্বারটা থেকে PHQ পুলিশ হেডকোয়ার্টার
এই নাম্বারটা থেকে যখন আপনার মেসেজটা আসবে যে আপনি এটাতে সাকসেসফুলি পাস করেছেন, পরবর্তী ইভেন্টের জন্য আপনাকে বলা হবে বেস্ট উইশেস ফর ইউ, বাট আপনি আলটিমেটলি এটার জন্য পড়ছেন, কিন্তু সবার মেসেজ আসছে, আপনার মেসেজ আসছে না। মানে আপনার মতো দুর্ভাগা, আমার মতো দুর্ভাগা টু বি অনেস্ট আর কেউ হবে না। কারণ আপনি এত কষ্ট করেছেন, ওজন কমিয়েছেন, এত কিছু করেছেন, বাট আলটিমেটলি আপনি ফাইনাল যে স্টেজটা ভাইবার পরে আপনি বাদ পড়ে গিয়েছেন। এই কষ্টটা থেকে আসলে আমি এই ভিডিওগুলো করছি, যেন আমি যে ভুলগুলো করেছি আপনাদের এন্ড থেকে যেন সেই ভুলগুলো না হয়। আপনারা যেন সাকসেসফুলি প্রত্যেকটা ইভেন্ট ক্রস করে সারদার যে মাঠ, সেই সারদার মাঠটাতে আপনি দৌড়াতে পারেন, সেই সারদার মাঠে যেন আপনি থাকতে পারেন, সেই সারদার যে মাঠ, সেই সারদার মাঠে যেন আপনি 1 বছর থাকতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং পুলিশের যে পোশাকটা, পুলিশের পোশাকটা যেন আপনার গায়ে লাগে। এটুকুই আমার ইচ্ছা, যে আমার মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম সাহায্য হয়, সেক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন, এটুকু আমার চাওয়া, এটুকু আমার পাওয়া। যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই বিষয়গুলো আমি আবার শেয়ার করবো হয়তো বা কোনো আর অনেক কিছু আছে, এই জিনিসগুলো হয়তো আমি শেয়ার করবো আস্তে আস্তে। তো এই ভিডিও রিলেটেড বা বই রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার তরফ থেকে যতটুকু পসিবল আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ লেটার, বাই।